হ্যালো গাইস, সবাইকে বলি গুড মর্নিং। তো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও। তোমরা কিন্তু প্লিজ ব্লগ ভিডিওটা পুরোটা দেখো, আশা করি সবারই খুব ভালো লাগবে। আরে বাবারে দেখো, আমার পাপার জন্য কত বড় একটা সুইমিং পুল নিয়ে এসেছি। তোমরা কি আগে কোনোদিনও দেখেছো বাড়ির মধ্যে সুইমিং পুল? আর হ্যাঁ, সুইমিং পুল দেখো কি সুন্দর জল আর কতটা জল। আজকে কিন্তু আমার পাপার বিয়ে, দেখো টপুর মাথায়। তো গাইস, আমার পাপার কিন্তু একবার বিয়ে কিন্তু হয়ে গেল। দেখো বিয়ের কিন্তু টপুরও মাথায় দিয়ে দিয়েছে, আর এইদিকে কিন্তু গায়ে হলুদও হবে, এইদিকে স্নান করানো হবে, সব নিয়ম পালন করা হবে। তার মানে ওর কিন্তু একবার বিয়ে হয়ে গেল ছোটবেলায়। আর হ্যাঁ, সত্যি কথা বলতে আমার পাপা স্নান করতে এত ভালোবাসে, কি বলবো তোমাদেরকে। স্নান করার সময় কোনো কান্নাকাটি কিচ্ছু নেই, আরও হাসে। আর দেখো আমার পাপা না সবার দিকে তাকাচ্ছে, ও একটু অবাক হয়ে যাচ্ছে। ও ভাবছে এত লোকজন কিসের, এত লোকজন, সব আলো। ও না একটু অবাক, মানে ভয় পেয়ে যাচ্ছে যে কি ব্যাপার হলো, এত লোকজনকে তো আমি দেখি না। ওই জন্য ও সবার দিক খালি ঘুরে ঘুরে তাকাচ্ছে। চলো দেখো, এইভাবে কিন্তু আমার খুবই ইচ্ছা ছিল যে আমার ছেলেকে আমি এইভাবেই ওকে স্নান করাবো। তো স্নান করানো শুরু হয়ে গেছে, আমি ওকে এখন স্নান করিয়ে দেবো। আর ও দেখো সবার দিকে কিন্তু ঘুরে ঘুরে তাকাচ্ছে। তো তোমাদের কি ভালো লাগছে কিনা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো আমি ওকে কিন্তু স্নান করি। তো স্নানের পর্ব শেষ হলো, এখন কিন্তু আমরা রেডি হয়ে গেছি, এখন কিন্তু আমরা বেরোবো। দেখো বাজনা চলে এসেছে। হ্যাঁ, বাজনা বেরোনোর আগে আমি বলছি তাহলে কটা ছবি তুলে নিই এখানে। তো এখন ছবি তোলার পর্বই শুরু হলো, কখন যে শেষ হবে সেটা কিন্তু আমি নিজেও জানি না, কারণ ছবি তুলতে আমি এত ভালোবাসি, ছবি মনে হয় তুলেই যাই। আর হ্যাঁ, কিন্তু বেশি দেরি করা যাবে না, কারণ আমাদের একটার মধ্যে যেতে হবে। বাবলাই প্রসাদ খাওয়ানোর টাইম আছে একটার সময়। আর দেখো কি কাণ্ড, আমরা সবাই রেডি হয়েছি, আমার বড়মশাই কিন্তু এখনো রেডিই হতে পারেনি, টপুর হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সত্যি কথা বলতে বাড়ির একটা অনুষ্ঠান হলে এত খাটাখাটনি হয় যে ও রেডি হওয়ার কথা ভুলেই গেছে, ওর মনেই নেই। তবে হ্যাঁ, আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমার ছেলের অন্নপ্রাশনটা আমি এইভাবেই করব, এরকমভাবেই করব। তো যা চেয়েছি আমি কিন্তু সব কিছুই পূরণ করতে পেরেছি, মানে যেভাবে আমার মনের ইচ্ছা ছিল আমি সেইভাবেই করেছি। তো দেখো আমি এখন ছবি তুলতে শুরু করে দিয়েছি, তো কখন শেষ হবে সেটা কিন্তু আমি জানি না। আর আমাদের দুজনকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না। তো অবশেষে কিন্তু দেখো আমরা বেরিয়ে পড়েছি, টোটোয় উঠে পড়েছি। আর আমার ছেলে দেখো কি কান্না করছে, মানে ওর প্রচণ্ড গরম লাগছে, কারণ অনেক রোদ হয়েছিল, অনেক প্রচণ্ডই গরম ছিল, সেই জন্য ও না থাকতেই পারছে না, ওর শরীরটা কেমন যেন লাগছে, একটু অস্বস্তি। আর হ্যাঁ, আমাদের একটা নিয়ম আছে যে অন্নপ্রাশনে যখন মুখে প্রসাদ দেবে তখন কিন্তু কোনো জামা প্যান্ট পরা থাকবে না, মানে কোনো সেলাইয়ের জিনিস পরা থাকবে না, সেইভাবেই কিন্তু মুখে প্রসাদ দিতে হয়। আর দেখো বাজনারাও কিন্তু বাজনা শুরু করে দিয়েছে, দেখো আর এত রোদ্দুর। আর দেখো আমরা কিন্তু সামনে আর বাজনা কিন্তু পেছনে, আর ক্যামেরা দাদা দেখো ক্যামেরা কিন্তু করেই যাচ্ছে। আর ছেলের মার নাচ দেখো, ছেলের মা কিন্তু নেচেই যায়। তো সবারই একটু কষ্ট হচ্ছিল, কারণ প্রচণ্ডই রোদ ছিল। তো রোদ ছিল, তাও ভালোই হয়েছে, এই বেলাটা রোদ দিয়েছিল, কিন্তু বিকালবেলা প্রচণ্ডই বৃষ্টি হয়েছিল। দেখো সবাই একসাথে বাজাচ্ছে, এটা আমার একটা স্বপ্ন ছিল যে আমার ছেলে বাজনা নিয়ে বাবলাই প্রসাদ খেতে যাবে। তো দেখো আমার স্বপ্নটা কিন্তু আমার বর পূরণ করে দিয়েছে। এরকম হাজব্যান্ড যদি সবার পাশে থাকে না, তো দেখবে সবার ইচ্ছাই পূরণ হয় আর নিজেরও ভালো লাগে। দেখো টোটোটাও কিন্তু বেলুন দিয়ে সাজানো হয়েছে, আর আমার ছেলেকে কোলে করে বসে আছে ওর মামা, কারণ আমাদের মধ্যে মামাই প্রসাদ খাওয়ায়। আর দেখো এইদিকে আমরা বাজনা মানে কমপ্লিট করে মুখে প্রসাদ দিয়ে চলে এসেছি। এবার আমাদের ঘরে একটা অনুষ্ঠান হচ্ছে ঘরোয়া, তো সেখানে প্রসাদ দেওয়া হবে। ওখানে এক প্রসাদ দেওয়া হয়েছে নিরামিষভাবে, আর এখানে সব কিছু দিয়ে মানে আঁশ মুক্তি যেটাকে বলে, মাছ দিয়ে প্রসাদ খাওয়ানো হবে, সেটাও মামাই খাওয়াবে। ও পাঞ্জাবি পরেছে, ওকে পুরো বরের মতনই কিন্তু লাগছে, কিন্তু ওর খুবই গরম লাগছে বুঝতে পারছি, কিন্তু তবুও কিছু করার নেই, একদিনই তো পরবে, আর তো পরাবো না, ওর বিরক্তি বোধ করছে। তো সবাই একটু আশীর্বাদ করছে, আশীর্বাদ করার পর তোমরাও কিন্তু একটু আশীর্বাদ করো যাতে আমার ছেলে খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো দেখো মামা কিন্তু প্রসাদ খাইয়ে দিয়েছে। আর সত্যি বলতে বিকালবেলার দিকে বৃষ্টি হয়েছিল, আর রাত্রিবেলা কিন্তু পুরো বৃষ্টিটা একদম কমে গেছিলো, সেই জন্য আমাদের বাড়িতে প্রচুর লোকজন হয়েছিল, মানে যেরকমটা আমাদের আয়োজন করেছিল সেরকমটাই হয়েছে, কিছু নষ্ট হয়নি। মানে লোকজন এসেছে, মানে পরের দিকে না একেবারে মানে 11টার পর থেকে লোক এসেছে, মানে 11টার সময় সব লোকজন এসেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে প্রায় 12টা, একটা মানে একটা না 2টো বেজে গেছে। আমরা যখন খেতে বসি তখন কিন্তু 2টো বাজে, মানে পরের দিকে সব লোকজন এসেছে বৃষ্টি কমে যাওয়ার পর।
আর দেখো আমার ভাইয়ের কাণ্ড দেখো, ভাই ওকে মাছের মাথাটা খাইয়ে দিচ্ছে, আর মাথার থেকে টপুর তো খুলেই পড়ে যাচ্ছে, বরের টপুর পড়ে যাচ্ছে। আর মাছের মাথাটা ধরে বসে রয়েছে, ওকে সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি খাওয়ার জন্য। আর হ্যাঁ, সত্যি কথা বলতে ওকে যখন বাবলায় প্রসাদ দেওয়া হয়েছে ও কিন্তু তখনও কান্না করেনি, একদম চেটেপুটে খেয়েছে। আবার এখানে প্রসাদ দেওয়া হলো, একদম মানে জিভ দিয়ে চেটে চেটে খাচ্ছে, মনে হচ্ছে ওর খুবই ভালো লাগছে খেতে। ও কিন্তু একটু কান্না করছে না, দেখো ও মানে সুন্দরভাবে খাবে। ও ভাবছে মানে ওর কাছে এই খাবারটা তো নতুন, ওই জন্য দেখো বরের টপুরটাই খুলে পড়ে গেল। দেখো ও কিরকম, দেখো ফুল খেতে যাচ্ছে, ওর মামা ওকে ভাত খাওয়াচ্ছে আর ও মালার ফুল খেতে যাচ্ছে। তো দেখো, তো খাওয়া দাওয়া শুরু হলো। আর দেখো আমি কিন্তু রেডি হয়ে হাতে তালি দিচ্ছি যে আমার মানে একটু ক্যামেরার দিকে যাতে তাকায়, ক্যামেরার দিকে তো তাকাচ্ছে না কারণ ওর খুবই গরম লাগছে। দেখো ও কিন্তু খাচ্ছে। মানে আর দেখো বরের টপুর বর সামলাতে পারছে না, কেমন বর, তার মানে তোমরা বুঝতে পারছো কেমন বর, টপুরই সামলাতে পারছে না। আর সত্যি কথা বলতে আমি ভাবতেই পারিনি যে রাত্রিবেলা বৃষ্টিটা পুরো কমে যাবে। বৃষ্টিটা যদি রাত্রিবেলা না কমতো না, আমাদের সর্বনাশ হয়ে যেত আর সবার খুব মন খারাপ হতো, সত্যি খারাপ লাগতো। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও।